হ্যাঁ বেটা জয় ভাই, জয় ভাই বাড়িতে আছেন? জয় ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি অবস্থা? অনেক ব্যস্ত ভাই, অনেক ব্যস্ত। ব্যস্ততার মাঝে ভাই শুধু আপনার কথা শুনে আবু কালাম আমার খবর দিছে আসার জন্য আইছি। এখন আপনার বাইরে বিয়ে করাইবেন, মেয়ে তো মাশাল্লাহ 100-র মধ্যে একটা আছে। মানে আপনি কি বলেন? তারপর সে মেয়ে কোন ক্লাসে পড়ে? মেয়ের বাপ কি করে? মেয়ে ইন্টারে পড়ে। মেয়ের বাপ ভাই 4 জন, বোন 1 জন। মেয়ের বাপ ধান খেতে থাকে। হ্যাঁ বেটা মক্কলবাজি করতেছো? মেয়ের বাপ ধান কেটে থাকে, ওই মেয়ের সাথে আমার ছোট ভাই বিয়ে দেবো না? হায় রে ভাই, আপনি এত রাগ করছেন কেন? আমি তো বলতে চাইছি একটা, আপনি শুনেন আরেকটা। মেয়ের বাপ ধান খেতের কৃষি অফিসার, বিরাট অফিসার। ও ঘটক স্যার, হ্যাঁ ঠিক আছে। তো এটা বুঝে বলতে হবে না যে ধান খেতের অফিসার, কৃষি অফিসার? সে ধান খেতে অফিসার, ধান খেতে থাকে, এটা কথা হলো? এই জন্য না বলছি যে ধান খেতের অফিসার। ওকে ঠিক আছে, ওটা আমরা দেখি, আলোচনা করব। তুমি আসছেন, আপনি দেখি শুনি সবার সাথে জিজ্ঞাসাবাদ করি, আমাদের লোক তো আরো আছে ফ্যামিলিতে, কথাবার্তা বলে আপনাকে আবার ডাকলে আপনি আসবেন। হ্যাঁ, মেয়ের ছবি আছে, দেখি তো মেয়ের ছবি কেমন। লাখে একটা মেয়ে, আবার ছবি দেখা লাগে নাকি? দেখেন, সমস্যা নাই। এ দেখেন, এর এ মেয়ে দেখেন। এর বাড়ি হয়েছে আমাদের উত্তর গ্রামে, ঠিক আছে, এর বাড়ি হয়েছে দক্ষিণ, এই বাড়ি হয়েছে। আদি দেখেন না, আদিকে দেখি দেখেন। ওকে ঠিক আছে, ঠিক আছে, আমরা আদি দেখেন এটা করে। এটা ওটার বাড়ি অমুক জায়গা, পাটোয়ারি বাড়ির ওকে বাপে। ঠিক আছে, তাহলে আমরা দেখি, কথাবার্তা বলে জানাবো যে মেয়ের বাপের খবর দেবো। আপনাকে খবর দিলে আপনি জানাবেন তাদেরকে, আমরা পরবর্তীতে যাব। হ্যাঁ, যে বিস্তারিত আচ্ছা, সব জানানো হবে। এখন তো হাতে টাকা পয়সা, গাড়ি ভাড়া টাড়া কিছুই নাই, কি করা যায়? ঘটক সাহেবকে চাটা খাবার টাকা দিয়ে দেন। ও জানি, ঘটক সাহেবরা তো এই জন্যই আসে, যে না কি করতে হবে। হুম, ঠিক আছে। আচ্ছা হাতে দেন। 20 টাকা দিস। মেলিয়ে আছে আচ্ছা, টাকা দেখেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। যাই, ঠিক আছে। আমি যাই, মেয়ের বাপের সাথে কথা বলি। আপনাকে কোন দিন যাবেন, কি আসে বিষয় আমি বলে আসি। আসসালামু আলাইকুম। আগামী সপ্তাহে দেখবেন আমাদের দ্বিতীয় পর্ব। আপনারা দ্বিতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।